হাই গাইস, ওয়েলকাম টু অঞ্জুর হেসেল। আমি অঞ্জু বলছি। আজকে আমার হেসেলে জিভে জল আনা টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি। কুলের আচার, পাকা কুলের আচার। এখন তো বাজারে কুল পাওয়া যাচ্ছে, এখন শীতের শেষের সময় এখন পাকা পাকা কুল উঠেছে বাজারে। তাই ভাবলাম একটু কুলের আচার বানিয়ে ফেলি। লোভনীয় একটা আচার। কুলের আচার তো সবাইয়েরই মোটামুটি প্রিয়। কুলটাকে নিয়ে এসে বোটাগুলো ছাড়িয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে কুলটাকে ভালো করে দুবার তিনবার করে ধুয়ে নিলাম, কেন কুলে অনেক নোংরা থাকে, বাজার থেকে এনে ভালো করে না ধুলে হয় না। এবার সব কুল ধোয়া হয়ে গেছে, আবারও আরেকবার ধুয়ে নিলাম। ভালো করে কষলে 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 দু তিনবার করে ধুয়ে নেব। দেখতেই পাচ্ছ জল ভালো ফ্রেশ হয়ে গেছে। এর আগেও ভালো ধুয়েছিলাম, আবারও একবার ধুয়ে নিলাম। একদম পরিষ্কার করে না ধুলে ভিতরে অনেক জার্ম থাকে এবং ময়লাও থাকে, সেগুলো ভালো করে ধুতে হয়। ধুয়ে আমি জলটা ফেলে দেব। এবার সব কুলগুলোর মাথাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, গাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, তাহলে ভেতরে একটু নুন চিনিটা ভালো করে ঢুকবে। সব কটাই এরমভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। একটুখানি সর্ষের তেল দিলাম, আর দেব ফোড়নে 5 ফোড়ন। আচারে তো একটু 5 ফোড়নটা টেস্টটাই ভালো আসে। এবার কুলগুলো সব দিয়ে দিলাম। আমি এখানে হাফ কিলো কুল নিয়েছি। একটু নুন দিলাম, আর একটু হলুদ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। হয়ে গেছে একটু ভাজা। এবার দিয়ে দিলাম আখের গুড় আর একটু তেঁতুলের কাই। তেঁতুলের কাইটা দিলে একটু বেশি টেস্ট হয় আচারটা। দেখো মাখা হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেব, চিনি দেব। আগে তো গুড় দিয়েছিলাম, এবার একটু চিনি দেব। আর অনেক দিন রাখার জন্য একটু ভিনিগার দেবো। যদিও এটা অনেক দিন আমি রাখতে পারবো না, মানে করতেই মনে হচ্ছে কখন খাবো। আর একটু ভাজা মশলা দেব, জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা কাঠখোলায় নেড়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর একটু দেব বিট নুন। এই ভাজা মশলা আর বিট নুনটা দিলে খুব টেস্ট হয় আচারে। কার এরম আচার খেতে ভালো লাগে কমেন্টে জানিও। সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যায়, যে টিফিন বেলায় বেরিয়ে আচার কেনার একটা ধুম সবার মধ্যেই ছিল। এখন অবশ্য অতটাও নেই এইসব, কিন্তু আমাদের সময় এগুলো খুবই ভালো লাগতো খেতে। মাখা হয়ে গেছে। জিভে জল আনা রেসিপি। একবার হলেও এরমভাবে কুলের আচার বানিয়ে ঘরে খাও এবং সবাইকে খাওয়াও, এবং স্টোর করেও অনেক দিন রাখতে পারো। আর উপরে দিয়ে দিলাম সেই ভাজা মশলা আর বিট নুন। ছাদে বসে রোদ পোয়াতে এই আচার তো খুবই ভালো লাগবে, এবং সেই ছোটবেলাকার স্বর্গীয় সুখ মনে পড়ে যাবে। ছোটবেলাকার যে আমরা করতাম সেটা মনে পড়বে এবং খুবই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর সবাই সুস্থ কামনা জানিয়ে আবারও নেক্সট ভিডিওর সঙ্গে আসবো। ততক্ষণের জন্য বাই বাই।